চোখে গাড়ির আলোটা যদি লাগে তখনই অসুবিধা হয় গাড়ি চালাতে। তো তখন আপনাদেরকে লাইটটা আপার ডিপার করতে হবে। এরকম টোটোটাকে কাটিয়ে আবার কিন্তু বেরিয়ে গেলাম, আগের গাড়িটার থেকে অনেক গ্যাপ পাচ্ছি, আমি ওভারটেক করে দিলাম টোটোটাকে। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো রাত্রেবেলায় কীভাবে গাড়ি চালাবেন, লোকাল রাস্তায় কীভাবে রাত্রে গাড়ি চালাবেন। যারা নতুন গাড়ি চালানো শিখছেন, মনের মধ্যে ডাউট থাকছে রাত্রে কীভাবে চালাবো, তো আমি গাড়িটা লোকাল রাস্তায় চালাবো, সেটা আপনারা দেখতে পাবেন এবং আমি বলবো কীভাবে চালাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কাজে দিবে। আর যারা নতুন চ্যানেল এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে দেখলে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমি এবারে লোকাল রাস্তায় রাত্রে গাড়ি চালাবো। সিট বেল্টটা সবসময় বলি পরে নেবেন, আমি সিট বেল্টটা পরে নিই আগে। সিট বেল্টটা আমি পরেই নিলাম। তো এবারে আমার মিররগুলো সেট করে নিয়েছি। গাড়ির লাইটের ফাংশনের ভিডিও অলরেডি করা আছে, যদি না জানেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, যারা ইউটিউবে দেখছেন দেখতে পেয়ে যাবেন। তো গাড়ির হচ্ছে আমি লাইটটা হেডলাইটটা জ্বালিয়ে নিলাম। তো লাইটটা এখন নিচে রেখেছি, লোয়ারে রেখেছি, নিচে আপার লোয়ার লাইটের আছে। তো আমি করবো সেটাও দেখতে পাবেন সামনের পজিশনটা। তো দেখুন, আমি আপনাদেরকে এই রাত্রে গাড়ি চালিয়ে দেখানোর চেষ্টা করছি। তো এবারে আমি টার্নিং নেবো, ডান দিকে বাঁকবো, ইন্ডিকেটার দিয়ে দেবো। গিয়ারটা এখন সেকেন্ড গিয়ারে আছে, দেখুন এখানটা একটু হর্ন দেবো। তো এখানে আমাদেরকে রাস্তাটা পেরোতে হবে, তার জন্য একটু দাঁড়িয়ে যাই, ডান দিক বাঁ দিক দেখে নিই পজিশনটা। তো আস্তে আস্তে করে এবার বেরিয়ে যাওয়া যাবে। তো এবারে দেখুন স্টিয়ারিংটাকে এবারে সোজা করে নিচ্ছি। এর আগে একটা ভিডিও করেছিলাম স্টিয়ারিং এর, আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলেও কমেন্ট করবেন, আরও ভিডিও করে দেবো। তো এবারে দেখুন, আমি আমার লেন্থে যাচ্ছি, এটা একটা লেন্থেই যাওয়া আসা হচ্ছে, সিঙ্গেল লেন্থে। এখানে ছোট ছোট বাইক, টোটো, অটো, গাড়ি সব রকমই এখানে চলবে। তো মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে দেখুন, এই দেখুন কাটালাম, কাটিয়ে চলে যাচ্ছি। এখানে লাইট সব সময় নিচের দিকে রাখবেন, নিচে লাইটটাকে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, কোনো জায়গায় কাউকে পাস করবেন তখন আপার ডিপার করবেন। তো লোকালে কিন্তু হর্ন দিবেন, লোকালে হর্ন দিবাটাই বেস্ট, কারণ আপার ডিপার অনেকে বুঝতে পারে না। অনেকে বাইক চালায় এমনি নর্মাল, তো টোটো অনেকে আছে ওরা বুঝে না, আপার ডিপারের মর্ম বুঝে না, গাড়িওয়ালারা ছাড়া অনেকেই বুঝে না। অনেকে বুঝে, আবার বাইক যারা চালায় অনেকে বুঝে না। তো হর্ন মেরে দিবেন, সবসময় অ্যালার্ট করে দেবেন, যেহেতু লোকাল রাস্তায় চালাবেন। তো এখানে দেখুন সামনে বাইক, গাড়ি সব কিছুই আছে। তো আমি আমার একটা লেন্থে ধরেই যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন। এবারে আমি যে ডান দিক কাটিয়ে যাবো সেটা সুযোগ নেই, ওই দিক থেকে একটা গাড়ি আসছে, বড় গাড়ি আসছে। দেখুন এখন আমি আস্তে আস্তে করে যাচ্ছি নিজের লেন্থে, কারণ আমি ডান দিক কাটিয়ে যেতে পারবো না। ওই দিক থেকে অ্যাম্বুলেন্সও আসছে, বড় গাড়ি আসছে। তো লোকাল রাস্তায় এরকম একটা লেন ধরেই যাবেন। এবারে অনেকে কি হয়, ওই দিক থেকে কোনো গাড়ি আসে, তারা আপারে যদি লাইটটা করে রাখে, সেটা চোখে লাগে, তখন আপনারা আপার ডিপার করবেন, তাকে সিগন্যাল দিবেন। দেখুন এখানে 3 মাথার রাস্তা আছে। তো এখানে আমি দেখে নিলাম, একটা টোটো ছিল সাইডে, মিররটাই দেখে নিলাম। দেখুন এবার স্টিয়ারিংটা সোজা করে বেরিয়ে যাচ্ছি। এখন 3 নম্বর গিয়ারে আমি দিয়ে দিলাম। দেখুন লোকাল রাস্তায় আমি গাড়িটা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। অনেকে কমেন্ট করছেন যে রাত্রের ভিডিও করতে, তো যাদের মনের জোরটা একটু কম যে রাত্রেবেলায় কীভাবে গাড়িটাকে চালাবো, তো তাদের জন্য এই ভিডিওটা আমি করছি। তো আপনারা বুঝতে পারবেন যে এমন কিছু ব্যাপারই নয়, কোনো ব্যাপার নেই, যেমন দিনে চালান রাত্রে সেরকম, খালি একটু লাইটের ফাংশন আছে, লাইট আপার ডিপারের ব্যাপার থাকে। লোকালে আপনারা দরকার লাগে না, ওগুলো হাই রোডে বেশি লাগে। লোকাল রাস্তায় যখন চালাবেন হর্ন দিবেন, আর লাইটটাকে নিচে রাখবেন, যাতে না ওই দিকের লোকদের চোখে লাগে। যদি কেউ আপনার দিকে চোখে লাইট মারে, তখন আপার ডিপার করে তাকে সিগন্যাল দিবে যে লাইটটা নিচে নামাতে। দেখুন প্রত্যেকটা গাড়ি যে আসছে, বড় গাড়িগুলো সব নিচে আছে লাইটটা, ডিপার করা আছে। ডিপার মানে নিচে, আপার মানে উপর, এটা মনে রাখবেন। এবার দেখুন এখানে একটা আইল্যান্ড আছে। তো আমি সোজাই যাব বাঁ দিকে রাস্তা, মানে সোজা বলতে একটু ডান দিক বাঁক আছে, ইন্ডিকেটার দিয়ে আমাদেরকে বাঁকটা নিতে হবে। দেখুন আইল্যান্ডে এবারে এই দেখুন আমি ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি। এবার এখানে সেকেন্ড গিয়ার করে দিলাম। এবারে দেখুন টার্নিং নিচ্ছি, কাটাচ্ছি। তো দেখুন কাটিয়ে আবার কিন্তু আমাকে স্টিয়ারিংটা সোজা করতে হবে, আরও বাঁ দিকে করতে হবে। এই জায়গাটা একটু বাঁক আছে বাঁ দিকে। তো দেখুন সোজা করে নিলাম, স্টিয়ারিংটা সোজা করে চালাচ্ছি, যাচ্ছি। তো এটা আমি হাই রোডের দিকে এখন বেরোবো, মানে এখন লোকালটা এখনো পেরোয়নি, এখনো লোকালটা অনেকটাই আছে। তো আমি আপনাদেরকে একটু লোকালটাই করে দিলাম, পরে
যদি কমেন্ট করেন আপনারা হাই রোডেও আমি একদিন ভিডিও করে আপনাদের দেখাবো রাত্রেবেলায় কীভাবে চালাবেন। তো আজকে আমি লোকালটা একটু কভার করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে আমি ডান দিক কাটালাম, হর্ন দিয়ে দিলাম রিস্কাওয়ালাটাকে। এখানে সেকেন্ড গিয়ারে টানাচ্ছি গাড়িটাকে। দেখুন এখানটা খুব সরু রাস্তা, হর্ন দিয়ে দিবেন। এখানে রাস্তা চৌমাথা মতন আছে, তো ট্রাফিক পুলিশও আছে, দেখে নেবেন এগুলো। দেখুন এটা একটু সরু রাস্তা, তার মধ্যে দিয়ে যেতে হলো। তো আমার লুকিং গ্লাসের আমি যাচ্ছি লুকিং গ্লাসের মিররের সাথে অন্য গাড়ির মিররটা টাচ লেগে গেল। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি বাঁ দিক চেপে যাওয়া, তাও কিন্তু এখানে টাচ করি। মিররটাকে সেট করে নেবেন সবসময়। তো দেখুন চালাচ্ছি, মিরর যতটা লোকালের মধ্যে খোলা যায় ততটাই ভালো। মানে আপনাকে যেহেতু দেখতে হবে সে ততটাই খুলে রাখবে। অনেক গাড়ির দেখবেন মিরর তার চেয়েও বেশি হচ্ছে ফ্ল্যাট হয়ে খুলে সুবিধা থাকে, খোলা যায়, তো অতটা দরকার নেই। ভাঁজ থাকে, দুটা ঘাট থাকে, দেখবেন লাস্ট ঘাট পর্যন্ত দিবার দরকার নেই মিরর লোকালে যখন চালাবেন। যখন আপনারা একটু হাই রোডে উঠে যাবেন তখন ফুল একদম খুলে দিবেন মিররগুলোকে। হর্ন দিয়ে দেবো, কিছুই না, ওইদিকে গাড়ি যাচ্ছে এদিকে গাড়ি যাচ্ছে। তো জাজমেন্টটা তো আপনারা শিখে গেছেন, যারা শিখে গেছেন জাজমেন্ট তাদের অসুবিধা নেই। সেম ওই রকমই জাজমেন্ট করে ডান দিক বা দিক গাড়িটাকে পার করবেন। পায়ের কন্ট্রোল যেভাবে আমি দেখাই, দেখুন এখানে আপার করা আছে, তো আমি তাকে আপার ডিপার করলাম, কিন্তু তাও আপারে আছে। এই গাড়িটা আসছে ডিপার করাই আছে, লাইট চোখে লাগেনি। তো এগুলাই হচ্ছে দেখে চলতে হয়। এতে কি হয়, চোখে গাড়ির আলোটা যদি লাগে তখনই অসুবিধা হয় গাড়ি চালাতে। তো তখন আপনাদেরকে লাইটটা আপার ডিপার করতে হবে এরকম করে। দেখুন আমি আমার লেনতেই যাচ্ছি, সরু রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন দুদিকে গাড়ি যাওয়া আসা হচ্ছে, সামনে টার্নিংও আছে। এখানে সেকেন্ড গিয়ার করে নিয়েছি। দেখুন এখানে টার্নিং আছে, আমি কিন্তু ওভারটেক করে টার্নিং নিতে যাবো না, কিন্তু আমি বুঝতে পারছি না তো আগে টার্নিংয়ে কোনো গাড়ি আসছে কিনা। তো আমি আমার লেন্থের চেপেই আমি কিন্তু যাচ্ছি। দেখছেন ওইদিকে গাড়ি আসছে, আমি তো সেটা বুঝতে পারছি না। এবং যখন কাটাবেন ডান দিক বা দিক মিররটা কিন্তু দেখে নেবেন। স্পিড ব্রেকার আছে, ব্রেক করতে হলো, টেনে নিই। রাস্তাটা একটু চওড়া আছে, তো একটু টানার মতন সুযোগ আছে। তো বাইকটা এদিকে দেখুন ঢুকে যাচ্ছে, হর্ন দিয়ে দিবেন, সবসময় অ্যালার্ট করে দিবেন। দেখুন নিজের লেন্থে আবার চলে এলাম, টোটোটাকে কাটিয়ে আবার কিন্তু বেরিয়ে গেলাম। আগের গাড়িটার থেকে অনেক গ্যাপ পাচ্ছি, আমি ওভারটেক করে দিলাম টোটোটাকে। দেখুন এখানে আমি 3 নম্বর গিয়ারে টেনে নিয়ে যাচ্ছি। কোনো ব্যাপার নয়, যারা নার্ভাস লাগছে কোনো নার্ভাসের কিছুই নয়, চালাবেন আস্তে আস্তে সব নার্ভাস কেটে যাবে। চালাতে হবে তবে গাড়ি আস্তে আস্তে করেই চালাবেন। 2 নম্বর 3 নম্বর গিয়ারে লোকালে বলেছি বারবার যে 2 নম্বর 3 নম্বর গিয়ারেই চালাবেন। যখন গাড়ি স্লো হয়ে যাবে 1 নম্বর দিয়ে দিবেন। স্পিড ব্রেকার আছে 1 নম্বর দিয়ে গাড়িটাকে টানাবেন, কারণ অনেক সময় নতুন অবস্থায় 2 নম্বরে টানতে গেলে গাড়ি ক্লাসটা বেশি ছাড়া হয়ে যায়, তখন গাড়ি বন্ধ হয়ে যায়। তো ফার্স্ট গিয়ার দিয়ে দিবেন। এখানে সিগন্যাল আছে, তো আমি ডান দিকে যাব, তো তাই আমি এই ডান দিকের লেনটাই কিন্তু গাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছি, কারণ বাঁ দিকে আমি লেনটা ছেড়েছি। যারা বাঁ দিকে যাবে বাঁ দিকে চলে যাবে, আমি ডান দিকে বাঁকবো। যারা সোজা যাবে বা ডান দিকে যাবে তারা এই ডান দিকের লেনটা ধরে থাকবেন সিগন্যালে। ব্যাপারটা বুঝতে পারছেন? দেখুন আমি যারা বাঁ দিকে যাওয়ার তারা চলে যাচ্ছে ওই দিকে। দেখুন এখানে ডান দিকে আমি ইন্ডিকেটার দিয়ে দিলাম। তো এইভাবে যাচ্ছে, একটা গাড়ি চলে গেল, এইভাবে যাওয়াটা উচিত। সেই তো সিগন্যাল ছেড়ে দিচ্ছে, কি দরকার আছে নিজের লেনতে যাওয়া। সরু ইয়ে আছে, ডিভাইডারের মতন আছে। তো বেরিয়ে গেলাম। তো এবার আমি লোকালটা বেরিয়ে গেলাম, হাই রোডে উঠে গেলাম। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কমেন্ট করবেন, কোনো সমস্যা থাকলে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা অবশ্যই পরবেন। নমস্কার।